লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা ওঠো, মা চোখ খোলো মা। নন্দরাজ, নন্দরাজ, বৌঠান, নন্দরাজ, নন্দরাজ, কানাই, কানাই তোর বাবা সংকটে আছেন, ওনাকে বাঁচাতে হবে। তুমি চিন্তা করো না মা, বাবার কিচ্ছু হবে না মা। আমি বাবাকে নিয়ে আসবো মা। সব গোপ বালক আর গাভীদের মতোই আমি আর দাদা বাবাকে এই সংকট থেকে উদ্ধার করব। কিন্তু তার জন্য তোমার আশীর্বাদ চাই মা। তোর উপর বিশ্বাস আছে আমার কানাই, আমার আশীর্বাদ তোর সাথে সব সময় আছে কানাই। কানাই, চিন্তার কোনো প্রয়োজন নেই। বিয়ম পর্বতে তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু দামোদর, বিয়ম পর্বতে যাওয়ার পথ আমরা কেউ জানি না। একবার ভুল করে আমি বিয়ম পর্বতে পৌঁছে গেছিলাম। আপনি চিন্তা করবেন না, আমি কানাইকে নিয়ে যাব। কাকা তাহলে দেরি কিসে? চলো দাদা। দাঁড়াও গোয়ালা। গোপিনী, আমাদের এখন দাঁড়ানোর সময় নেই। গোয়ালা, আমি তোমাকে দাঁড়ানোর জন্য বলছি না, আমি শুধু এটা বলতে চাইছি যে আমিও তোমার সাথে বিয়ম পর্বতে যাব। কিন্তু গোপিনী, তুমি ওখানে গিয়ে কি করবে? নন্দ কাকাকে বাঁচাতে তোমাকে সাহায্য, আর কি। আর দেরি করো না, চলো। এই রক্ত তো থামছেই না। ওই অসুরের হাত থেকে বাঁচতে হলে আমাকে এই রক্তপাত থামাতেই হবে। মানুষ, মানুষ, দামোদর কাকা শোনো, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় আমাদের বাবার কাছে পৌঁছতে হবে। হ্যাঁ দামোদর কাকা, পথ যতই কঠিন হোক না কেন আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। কানাই, এবার উত্তর দিকে যেতে হবে। ঠিক আছে দামোদর কাকা, চলো চলো। চলো দাদা, চলো। দামোদর কাকা, আমরা কতক্ষণ ধরে হাঁটছি কিন্তু বিয়ম পর্বত এখনো দেখতে পেলাম না। এমন হয়নি তো যে আমরা ভুল পথে যাচ্ছি? রাধা, আমরা ভুল পথে যাচ্ছি না, আমরা ঠিক পথেই যাচ্ছি। আর আমরা অনেকক্ষণ ধরে হাঁটিনি। আসলে তুমি একটু তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ো, তাই এটুকু পথ অনেকটা মনে হচ্ছে। গোয়ালা, তোমাকে কে বলেছে যে আমি হাঁপিয়ে গেছি? গোপিনী, আমি জানি তুমি স্বীকার করবে না, কিন্তু যখন তুমি হাঁপিয়ে যাও তখন এরকমই বলো। গোয়ালা, আমি রাধা। আমার বাবার কাছে 1,00,000 গাভী আছে, আর ওদের পেছনে দৌড়েও যখন হাঁপিয়ে যাই না, তাহলে আজ কেন হাঁপিয়ে যাব? গোপিনী, আমি কিন্তু এটা বলতে চাইনি। গোয়ালা, হাঁপিয়ে তো তুমি গেছো, সেই জন্যই তুমি আমার পেছনে পেছনে আসছো। এক্ষুনি বোঝা যাবে যে কে আগে আর কে পেছনে। দেখবে বিয়ম পর্বতে সবার আগে আমি পৌঁছাবো। গোয়ালা, তুমি যতই চেষ্টা করো না কেন, কিন্তু বিয়ম পর্বতে সবার আগে আমি পৌঁছবো। চলো। কানাই, রাধা, রাধা, কানাই। নারায়ণ নারায়ণ। প্রভু, আজ মা শুধু নিজের নামের মহিমাই বোঝাননি, বরং উনি এটাও প্রমাণ করলেন যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন উনি আপনার সঙ্গ কোনোদিনই ছাড়বেন না। দেবর্ষি, আমার তো জন্মই হয়েছে আপনার প্রভুর সঙ্গ দেওয়ার জন্য। আপনার প্রভুর আমার সঙ্গ ভালো লাগুক বা না লাগুক, কিন্তু আমি আপনার প্রভুর সঙ্গ কখনোই ছাড়ব না। কিন্তু দেবী, এবার শুধুমাত্র আপনি কানাইকে সঙ্গ দিচ্ছেন না, বরং কানাই তো আপনাকে অনুসরণ করছে। প্রভু, রাম অবতারের সময় সীতা রূপে আমি সবসময় আপনাকে অনুসরণ করেছি, তাহলে কি আপনি একবার আমাকে অনুসরণ করতে পারেন না?
প্রভু, আপনিই তো বলেন প্রত্যেক মানুষ তার কর্মের ফল অবশ্যই পায়। তাহলে আমি কি আমার কর্মের ফল কখনোই পাবো না প্রভু? নারায়ণ নারায়ণ, মা সত্য বলেছেন প্রভু। এবার তো আপনাকে মায়ের সঙ্গ দিতেই হবে প্রভু। আপনি সত্য বলেছেন দেবর্ষি। এখন সময় হয়েছে যখন দেবী রাধা সৃষ্টির পালন আর ধর্মের রক্ষার জন্য এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। মানুষ ভোজন। তাহলে এই সেই বিয়ম পর্বত? হ্যাঁ কানাই, এটাই সেই বিয়ম পর্বত যেখানে নরখাদক রাক্ষস বিয়মাসুর থাকে। এটা নিশ্চয়ই সেই অসুরের হুঙ্কার। বাবার কাছে বিয়মাসুর কোনোভাবে পৌঁছে যাওয়ার আগেই ওকে আটকাতে হবে। আমাদের এই নদী পার করতে হবে। দাঁড়াও কানাই, এটা কোনো সাধারণ নদী নয়। আমরা এই পর্যন্ত তো এসে গেছি, কিন্তু এই নদীকে পার করা অসম্ভব। এ তুমি কি বলছো দামোদর কাকা? এমন কি আছে এই নদীতে যে আমরা নদী পার করতে পারবো না? দেখাচ্ছি। কানাই, এই নদীটা পার করা তো দূরের কথা, আমরা তো নদীতে প্রবেশই করতে পারবো না। মানুষ ভোজন। কোথায় গেল? কানাই, নদীটা যদি কোনো অসুর হতো তাহলে আমি মুহূর্তের মধ্যে ওকে পরাজিত করতাম, কিন্তু এই নদীর সঙ্গে না আমি যুদ্ধ করতে পারবো আর না এটাকে আমরা পার করতে পারবো। কানাই, এবার আমরা কি করব কানাই? দাদা, আমিও সেটাই ভাবছি যে এই জ্বলন্ত নদীটা আমরা কিভাবে পার করব। কানাই দাদা, ওই দেখো একটা কুমির। গোপিনী, এখানে কুমির দেখতে নয়, আমরা এখানে বাবাকে খুঁজতে এসেছি। কুমির ছাড়ো, আগে তুমি এটা ভাবো এই কুমিরে ভরা জ্বলন্ত নদী আমরা কিভাবে পার করব। গোয়ালা, এটা তো আমি আগেই ভেবে নিয়েছি। মানে? কানাই, মন দিয়ে দেখো ওই কুমিরকে। ও জলেই আছে, তাও ওর কিচ্ছু হচ্ছে না। গোপিনী, তুমি সেটাই ভাবছো না তো যেটা আমি বুঝলাম? রাধা, রাধা, রাধা দাঁড়াও। আমাদের নদীর ওপারে যাওয়া অত্যন্ত প্রয়োজন। আপনি আমাদের পার করিয়ে দেবেন তো?
কানাই, তাহলে আমরা কি করব? দামোদর কাকা, তোমরা সবাই এখানেই অপেক্ষা করো, আমরা তাড়াতাড়ি বাবাকে নিয়ে ফিরে আসব। চলুন আপনি। নারায়ণ নারায়ণ। প্রভু, কুমির পৃথিবীর হিংস্র প্রাণীদের মধ্যে অন্যতম, কিন্তু আজকে এই কুমির নন্দলাল আর দেবী রাধাকে এত যত্ন করে নদী পার করিয়ে দিচ্ছে। এ আপনার কেমন লীলা প্রভু? এটা কিভাবে সম্ভব হলো প্রভু? দেবর্ষি, আপনার এই প্রশ্নের উত্তর কেবলমাত্র আপনার মাই দিতে পারেন। মা? দেবর্ষি, আমার জন্ম সমুদ্র থেকে হয়েছে। আমি সমুদ্রের কন্যা। সেই কারণেই জলে বসবাসকারী প্রতিটি জীবজন্তু আমার পরিবার। আজ এই কুমির নিজের ভ্রাতৃধর্ম পালন করছে। নারায়ণ নারায়ণ। আমি বুঝে গেছি মা, আমি বুঝে গেছি কুমিরের আপনার প্রতি এত শ্রদ্ধার কারণ। আমি বুঝে গেছি মা। প্রলব্ধ, ওই দেখো, কিছু লোক ওই পর্বতের দিকেই যাচ্ছে। এক্ষুনি গিয়ে ভগবান কংসকে খবরটা দেওয়া উচিত। চানুর, ভগবান আমাদের ওই চক্রধারী বিষ্ণুর আসার সংবাদ দিতে বলেছেন। আগে তো আমাদের জানতে হবে যে এরা কারা। কুমির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। এটা নিশ্চয়ই সেই অসুরের হুঙ্কার। চলো দাদা। কাকা, বাবা, কাকা, কাকা, বাবা, কাকা, কাকা, বাবা। এ তো কানাইয়ের কণ্ঠস্বর। কিন্তু কানাই, কানাই এখানে কি করে? কাকা, বাবা, কোথায় তুমি? কোথায় বাবা? ভোজন মানুষ পেয়ে গেছে আমার ভোজনকে। এবার পাবো আনন্দ। ছেড়ে দে আমাকে। এবার শান্ত হবে আমার খিদে। কানাই, বিয়মাসুরের গর্জন উত্তর দিক থেকে আসছে। দাদা, তোমার ভুল হচ্ছে। বিয়মাসুরের চিৎকার দক্ষিণ দিক থেকে আসছে। কানাই, দাদা, বিয়মাসুরের হুঙ্কার না উত্তর দিক থেকে আসছে না দক্ষিণ দিক থেকে আসছে, ওটা চারদিক থেকেই আসছে। কিন্তু রাধা, একটা অসুর চারদিকে একসঙ্গে কি করে থাকতে পারে? দাদা, ওই অসুরের চিৎকার চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে, তাই আমাদের মনে হচ্ছে যে ওই অসুরের আওয়াজ চারদিক থেকে আসছে। কানাই, তাহলে আমরা কি করব? এবার কোন দিকে যাব? দাদা, আমাদের আলাদা আলাদা দিকে যেতে হবে, তাহলেই আমরা বাবাকে খুঁজে পাবো। দাদা, তুমি ওইদিকে যাও, রাধা ওদিকে যাও, আমি যাচ্ছি ওদিকে। আমাকে ছেড়ে দে বলছি। আমি মনুষ্য, তোর ভোজন নই। আরে মূর্খ, তুই আমার জন্য ভোজনই। ইয়া!
চক্রধারী, চিনতে পারছো ছুরির ওপরে লেগে থাকা এই রক্ত? এটা তোমার ওই পরম ভক্তের রক্ত, নন্দের রক্ত, যাকে তুমি বাঁচানোর জন্য বিয়ম পর্বতে আসবে। আসবে তো? আসবে, আমি জানি তুমি অবশ্যই আসবে তাকে বাঁচাতে। আর আমিও সেই মুহূর্তটারই অপেক্ষায় আছি যে তুমি এলেই আমার আসরিক ছুরি আমাকে তোমার আশার সংকেত দেবে। সংকট আসবে, জাল বিছাবে, টোপ দেবে, আর জালে ফাঁসবে ছলনাকারী বিষ্ণু। বাবা! কানাই, বাবা, বাবা তুমি ঠিক আছো রে বাবা? বাবা! কানাই, 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 তুই এখানে কি করছিস? বাবা সেসব আমি পরে তোমায় বলবো, কিন্তু ওই দানবটা আসার আগেই আমাদের এখান থেকে যেতে হবে বাবা। চলো চলো চলো। মানুষ, আমার ভোজন কোথায় গেল? কোথায় গেল মানুষটা? বাবা তুমি একদম ভেবো না বাবা, তোমার কিচ্ছু হবে না। বাবা তুমি জল পান করো, ততক্ষণ আমরা এখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে বের করি। জল পান করো বাবা। ওর রক্তের গন্ধই আমাকে ওর অব্দি পৌঁছে দেবে। বাবা তোমার রক্তপাত তো বন্ধই হচ্ছে না, এবার কি করব বাবা? কানাই, এ কোনো সাধারণ আঘাত নয়, এটা কংসের অস্ত্রের আঘাতের ফল। তাই এই রক্তপাত বন্ধ হওয়া সহজ নয়। মানুষ, কানাই, কানাই, ওই নরখাদক অসুর আমাদের দিকেই আসছে। বাবা আমাদের এখান থেকে যেতে হবে, চলো বাবা। কানাই, আমি এখান থেকে গেলে কোনো লাভ হবে না, কারণ আমি যেখানেই যাই না কেন ওই নরখাদক রাক্ষস এই রক্তর গন্ধ পেয়ে আমাকে খুঁজে পাবেই। তার মানে হলো এই রক্তপাত বন্ধ করতে হবে। আমি এক্ষুনি আসছি। কিন্তু কানাই, কানাই, কংস বাবাকে আসুরিক অস্ত্র দিয়ে আঘাত করেছে, তাহলে এই রক্ত বন্ধ করার জন্য আমায় কোনো সাত্ত্বিক বনস্পতি খুঁজে বের করতে হবে। মনে হচ্ছে এই লতা আমাকে কিছু বলতে চায়। এখানে এত তুলসী, কিন্তু এর পাতা শ্যামবর্ণ কেন? আমি তো শ্যামবর্ণের তুলসী আগে কখনো দেখিনি। মা বলে শ্যাম তুলসী সংসারের বনস্পতিদের মধ্যে সবচেয়ে পবিত্র, কিন্তু এই বনস্পতি তো সংসারে খুব দুর্লভ। এ আমার সৌভাগ্য যে আমি শ্যাম তুলসীর দর্শন পেলাম। এবার এই শ্যাম তুলসীর প্রভাবেই বাবার ক্ষতস্থান একদম সেরে যাবে। প্রভু, এ তো আমার সৌভাগ্য যে এই পর্বতে আমি আপনার দর্শন পেলাম। গোলক থেকে এই পৃথিবীতে আসার সময় ভুল করে এই পর্বতে চলে এসেছিলাম, আর তখন থেকে আপনার প্রতীক্ষা করছি প্রভু। আজ আপনি এখানে এসে আমাকে আসরিক পর্বত থেকে মুক্তি দিলেন। এবার আমার বোন তুলসীর মতোই
আমি কৃষ্ণ তুলসীও এই সংসারে স্থাপিত হবার পথ পেয়ে গেলাম। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব প্রভু। श्यामा तुलसी श्याम निहारे, हे कान्हा तुम धन्य हो बालक, परमेश्वर तुम जग के पालक। কানাই, তাড়াতাড়ি কর, ওই অসুর যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। মানুষের রক্ত, বাবা তোমার হাতটা দাও। কানাই, এ তো একেবারেই ঠিক হয়ে গেল।